তো আমি একটু খেয়ে দেখি কেমন হবে। অনেকদিন পর আপেল মাখা খাচ্ছি। এই জন্যই দুইটা, কারণ বাংলাদেশের গুলো অনেক অনেক বেশি ঝাল। তেঁতুলটাকে আমি এখন সুন্দর করে আগে মাখায় নিব। ছোলাটা একটু গরম করে নিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা থেকে তরকারি, সরষের তেল দিয়ে দিয়েছি। মজার আপেল মাখা, একটু রসুন দিলে ভালো লাগতো রে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো। আজকে বললাম না যে কি বললাম না আজকে আর কিছু বলি নাই। গতকালকে বলছি যে ইদানিংকালে আমার এমন হয়েছে, এত ঘুম বাড়ছে, আমি শুধু ঘুমাই। এখন এটা কি সুখে ঘুমাই, দুঃখে ঘুমাই, নাকি আল্লাহ পাক জানেন নেই, নাকি খুব বেশি টেনশনে আছে এই জন্য ঘুমাই, আমি নিজেও বলতে পারবো না। বাট আমি প্রচুর ঘুমাই, আমার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে একটা মানে ফুলু ফুলু ভাব। যে এখন ঘুম থেকে উঠে আসছি, এখন থেকে আমার দিন শুরু হবে। সারাদিন যেমন তেমন, বাট এখন থেকে আমার দিন শুরু হবে। তো এখন থেকে যেহেতু আমার দিন শুরু, এখন থেকে ভিডিও শুরু হবে। তাহলে চলে না দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। গতকালকে নুপুর আপুকে যে রান্না করে দিয়েছিলাম, রাত্রেবেলায় বলছিল তরকারি নিয়ে আসার জন্য, আমি আনি নাই। সকালে ঠিকই কাজে যাওয়ার আগে আমার তরকারি দিয়ে তাই গেছে। এখন সেটা দিই। আহিলও স্কুল থেকে চলে আসছে, খাবে। মেয়েবার এটা রাখো, তুমি মেয়েবার এটা ধরো না, রাখো বাবা। সবকিছুর পিছনে তো একটা কারণ দড়া করা তোমার দরকার নেই, আছে? এটাও ইম্পর্টেন্ট জিনিস। আহিল রাখো রাখো। বিসমিল্লাহ। মজা হয়েছে? এটা মাই কুক করছি। মা কুক করছি। গুড, অ্যামেজিং। আপেল নিয়ে আসছিলাম, কিন্তু আপেল দুইটা তো আর মাখায় খাওয়া হয়নি। আজকে আপেল মাখা খাবো। সাথে কিভাবে মাখাই সেটা দেখাই, কিন্তু আমি এখন শুকনো মরিচ পোড়াইতে হবে। আপেলটাকে কুচাইতে হবে, আর আপেল কুচানোর পরে দেখবেন একটু কেমন কালো কালো হয়ে যায়। এই কালো কালোটা দূর করতে কিন্তু সাথে সাথে যদি লবণ দেন তাহলে আর কালো কালো রংটা হয় না, আপেলটা সাদা সাদাই থাকে। আর এখানে দিব আমি হচ্ছে তেঁতুল। তেঁতুল দিয়ে মজা করে আপেলটা মাখাইতে হবে। লবণ দিলে কালো হবে। এটা দেখানোর পরে জানি অনেকেই জিজ্ঞাসা করবেন এটা কোথা থেকে নিচ্ছি, এটা লিঙ্ক দিতে। এটা আমি ইবে থেকে নিয়েছি। আর বাংলাদেশে যদি কেউ নিতে চান, বাংলাদেশে অলরেডি মানে বেশ কয়েকটা আছে। সো আপনারা চাইলে বাংলাদেশ থেকে নিতে পারেন, ইনবক্সে যোগাযোগ করবেন। কুচানো হয়ে গেছে ঝুরঝুরা আপেল। এটা মাখায় খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর সাথে সাথে একটু একটু করে আমি লবণ দিয়ে দিব, তাহলে আপেলটা আর কালো হবে না। আপেল পর্যন্ত যাওয়া লাগবে না, এই তেঁতুল আর শুকনো মরিচ মাখানো দেখলেই সবার মুখে পানি চলে আসবে। আপেল মাখাটা কিন্তু আসলে শুকনো মরিচ দিয়ে ভালো লাগে, কাঁচা মরিচ দিলে ভালো লাগবে না। শুকনো মরিচের ফ্লেভারটাই আপেলের জন্য পারফেক্ট। এখানে আমি দুইটা শুকনো মরিচ দিয়েছি, যেটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম। এই জন্যই দুইটা, কারণ বাংলাদেশের গুলো অনেক অনেক বেশি ঝাল। তেঁতুলটাকে আমি এখন সুন্দর করে আগে মাখায় নিব। এরকম তেঁতুলে বসে বসে আমি বাটি বাটি খেয়ে ফেলতে পারবো। আচ্ছা, এর ভিতরে এখন যেখানে লবণ দিয়ে মাখায় রাখা আপেলটা দেখেন একদম কালো হয় নাই, একদমই কালো হয় নাই। এগুলা দিয়ে দেবো। দিয়ে আল্লাহ ঢোক কিনতে খেতে শেষ। অনেকে আমি যদি মাখামাখি করি, অনেকেই বলেন যে এরকম তো মাখায় আমরাও খাই, কিন্তু আসলে আমার মাখানো দেখলে নাকি খেতে ইচ্ছা করে। কারণ এক একজনের হাতের মাখানোর রস বা জোশ এক একটা এক এক রকম থাকে। তা আসলে এখানে সবাই বলে আমার হাতের মাখানো, তারাও তো মাখায়, মজা হয়। তা আমার হাতের মাখানোটা নাকি একটু অন্যরকম মজা। এখানে রসুন পোড়া দিলে ভালো লাগতো, কিন্তু আমার আসলে যে চুলা, আমি রসুন পোড়া দিতে পারছি না, কারণ আমার চুলায় রসুন পোড়ানো যায় না, এই জন্য আর দেইনি। শুধু এখন তেঁতুল আর আপেলটাই মাখালাম।
তো আমি একটু খেয়ে দেখি কেমন হবে। অনেকদিন পর আপেল মাখা খাচ্ছি। বিসমিল্লাহ। না, কারণ কুকিং অ্যাপেল অলরেডি এমনিতেই টক হয়, তার ভিতরে তেঁতুল দিয়ে যখন এভাবে মাখায় খাবেন একটা, দেশের অনেকে দেখে বলবেন কি বাঙালি আপেলও ছাড়ে না, মাখায় খায়, কিন্তু এটা আসলে অনেক অনেক বেশি মজা, খুবই মজা। ইস, আপনাদেরকে যদি একটু একটু করে খাওয়াতে পারতাম। সেই টেস্ট, মজার আপেল মাখা। একটু রসুন দিলে ভালো লাগতো রে, কি আর করা, রসুন ছাড়াই খাবো মজার আপেল মাখা। ওইখানে সুন্দর একটা ফুল গাছ, প্রথমে ছিল সাদা, এরপর এখন আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাচ্ছে। তো এই গাছগুলো যতগুলাই দেখলাম সবগুলাই হচ্ছে প্রথমে সাদা ছিল, এরপরে পিঙ্ক। প্রতিদিন একবার করে গার্ডেনে আসি, দেখি কোনো ফুল ফুটেছে কিনা, কিন্তু ফোটেনি। কিন্তু মাশাআল্লাহ মানে গাঁদা ফুল গাছগুলা, গাঁদা ফুল গাছের ফুলগুলা বড় বড় হয়ে ফুটে গেছে। কয়টা উঠছে, কি বলে যেন এগুলাকে, ডালিয়া, ডালিয়া কয়েকটা উঠছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা উঠছে আপাতত। এই গাঁদাগুলো আরো বড় হবে। আর এই যে ওইখানে হচ্ছে পার্পল গোলাপ, পার্পল কালারের। গতকালকে বড় গোলাপ গাছ দেখানোর পরে সবাই বলছেন আপনি ওরকম একটা বড় গোলাপ গাছ লাগান। ওইগুলো তো যখন লাগাইছে তখন তো আর ওনারা যখন লাগাইছে তখন তো আর এত বড় ছিল না, তখন এরকম ছোট ছোটই ছিল, কিন্তু লাগানোর পরে আস্তে আস্তে বছর যত গেছে তত বড় হয়েছে। ইনশাল্লাহ আমার এগুলো বড় জাতের, মানে গাছগুলো অনেক বড় বড় হবে, কত সেন্টিমিটার পর্যন্ত যেন, তো তখন এটা বড় হয়ে যাবে। যত বছর যাবে যত দিন যাবে তত বড় হবে। আজকে তো আর রান্না বাড়া করা লাগলো না, এখন উপর সকালে যেই ডালের বড়াগুলা দিয়ে গেছে, প্লাস আমি যে ছোলা রান্না করছিলাম ছোলাটাও দিছে, ভাবলাম যে একটু ছোলা মুড়ি মাখাই খাই। আর এলো পছন্দ করে, মানে ছোলাটাও একটু গরম করে নিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা একটু চটকানি সরষের তেল দিয়ে দিয়েছি, সবগুলোকে একটু মিক্স করে চামচ নিছো। আমি আবার গেলাম এবার সস উঠে নিতে, গ্রিন চিলি দেখো আগে, এক সাইডে রাখো, এখানে এক সাইডে রাখো। ওকে, মেয়ে ভাইকে বলো খাবে কিনা, খাইলে নিচে আসতে বলো। বাসায় অনেকদিন পার্টি টার্টি হয় না, ভালোও লাগছে না, সবাই অনেকদিন সবাইকে বলি না আসতে, কয়েকদিন সবাই না আসলে আর ভালো লাগে না, মনে হয় সবাই আনি এনে গল্প গুজব করে আড্ডা দিই, মানে এটাই জানা যাচ্ছে। কিন্তু সবাই সবার মতন করে বিজি। আপেল মাখা তো খাইলাম, নুপুর আপুকেও একটু দিলাম, আর আমিও খাইছি, অনেক খাইছি, এইটুকু আছে, টুকটুক করে খাচ্ছি, ভালো লাগছে। আর এখানে ইদানিংকালে এই যে কোরিয়ান ড্রামা দেখতে ভালো লাগে, তো আমি একটা অ্যাপ ডাউনলোড করে নিয়েছি যেটাতে ফ্রি একেবারে কোরিয়ান অ্যাপ, মানে ড্রামাগুলো দেখা যায়, যেটা অনেক সুন্দর সুন্দর থাকে। সো আপাতত এটা দেখছি, ভাবলাম যে ওটা দেখতে দেখতে একটু চা বানাই। আর আমি গ্রিন টি খাই হচ্ছে এটা লেমন গ্রিন টি, আমার আর এক্সট্রা লেমন অ্যাড করতে হয় না, সো এটার ভিতরে লেমন আছে। আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে, পিওরটা একটু তিতকো, পিওরটা ভালো, বাট আমার কাছে লেমন ফ্লেভারটা ভালো লাগে, জিঞ্জারটাও ভালো, লেমন অ্যান্ড জিঞ্জার মিক্স করা সেটা আমি বড় এক মগ গ্রিন টি এখন বানাবো, বসে বসে খাবো আর ড্রামাটা দেখবো। আয়াদা হেল অলরেডি বেডে চলে গেছে।
মনে চাচ্ছে কোথাও বেড়াতে যাই, দূরে কোথাও। আর আমার আসলে চা খাওয়ার অভ্যাস তো একদমই নাই, তার ভিতরে একটু গ্রিন টি খাওয়াটা অভ্যাস করছি, কিন্তু এর ভিতরে আমি কোনো চিনি টিনি কিছু নেই না। সো আমার চাতে চিনি খাওয়া, চিনি দিয়ে মানে চা দিয়ে বিস্কিট টিস্কিট খাওয়া, এগুলো খাওয়ার একদমই অভ্যাস নাই। যেটা হচ্ছে একটু আপনি শুকাইতে চাইলে, যেটা হচ্ছে অনেক বড় একটা প্লাস পয়েন্ট, যে চিনি বাদ দেওয়া, বিস্কিট খাওয়া মানে ড্রিঙ্কস এগুলো খাওয়া বাদ দিতে হবে। আয়া দাহিল ঘুমাই গেছে। এই মাঝখানে আমি কত কাজ করলাম। লেপের কাভার লাগাইতে হবে, খুলে এখানে রাখছি, বাট আহিল আজকার লেপের কাভার লাগাই না, এই যে ফেলে দিছে এখানে। বাট কালকে সকালে অবশ্যই লাগাই দিব, কারণ আমার ভাঙা হাত দিয়ে আমি তো আসলে লেপের কাভার লাগাইতে পারবো না। আপনার ইব্রাহিম ভাইও কাজে ছিল, বাসায় ছিল না, এই জন্য লাগানো হয় নাই। কালকে সকালবেলা ইনশাল্লাহ লাগাই ফেলবো। সো অনেক কাজ করলাম, অনেক কাজ টাজ করে এখন আবার নিচে যাইতেছি, দেখি একটু ডিশওয়াশার টোশার ছাড়বো, তারপরে বাদ বাকি যা কাজের আছে নিচে সেটা শেষ করে আসি। আজ কয়েকদিন আমার এত বেশি কাচ্চি খেতে ইচ্ছা করছে, মানে এত বেশি মনে হচ্ছে যে মানে এমন একটা মজার কাচ্চি খাবো যে কাচ্চিটা খেলে হাতে ঘ্রাণ একেবারে মো করবে। আমি যতক্ষণ পর্যন্ত হাতটা শুকবো ততক্ষণ পর্যন্ত শুধু ঘ্রাণ আর ঘ্রাণ থাকবে। কিন্তু এরকম খাচ্ছি তো আমি দোকানে কিনতে পারবো না, আমাকে নিজে রান্না করতে হবে। নিজেকে রান্না করতে হবে। তো আমি রান্না করতে পারবো কিনা জানি না, আগে কয়েকবার করেছি কিন্তু এখন আর পারবো কিনা জানি না। ওকে ওকে ওকে, ছাড়া শেষ। কালকে ডেফিনেটলি রান্না করতে হবে। দেখেন বাসায় খাওয়া হয় না যে আমি কি রান্না করবো, ভেজিটেবলটা ওভাবে আছে, শাক এটুকুই আছে, বেগুন ডিম এভাবেই আছে, মিট রান্না এখনো আছে, নুপুরাপুর দিয়া মিট আয়াদাইল খেয়ে এখনো এতটুকু আছে। বাসায় খাবারের যদি এই অবস্থা হয় আর কি রান্না করবো। তারপরেও চিন্তা করছি কালকে অবশ্যই রান্না করতে হবে, বেশি কিছু না, হালকা পাতলা কিছু একটা রান্না করব। আর যা আছে সবজি টবজি শেষ করে ফেলবো, ফ্রেশ কিছু একটা রান্না করতে হবে। দেখা যাক যদি বেঁচে থাকে আর কি রান্না করি। সেই মজা, সেই মজা। আচ্ছা, গতকালকে আমি ভিডিওতে বলছিলাম যে শিন থেকে আমি যে শপিং করি, এই পর্যন্ত আমার কখনো শিনে কাপড়ের কোয়ালিটি খারাপ হয়েছে এমন হয় নাই। হ্যাঁ একটু ছোট বড় হয়, বাট আমি সবসময় একটু বড় দেওয়ার ট্রাই করি। ছোট হওয়া থেকে বড় হওয়া ঠিক আছে, ম্যানেজ করে পরা যায়, কিন্তু ছোট হলে আসলে পরা যায় না। তো আমি শিন থেকে অর্ডার করতে গেলে আমি সবসময় আমার সাইজ থেকে বড় যেটা আমি সেটাই অর্ডার করি। আর আপনারা যেটা করবেন, শিন থেকে অর্ডার করার সময় অবশ্যই রিভিউ দেখে কিনবেন। রিভিউ মানে কি, শুধু যে লেখাগুলা তা না, যেটাতে দেখবেন যে ছবি সহকারে দিয়েছে, একদম কাছ থেকে দেখাচ্ছে ম্যাটেরিয়াল কি বা এটা কি ডিটেলসে দিচ্ছে, ওইটা দেখে আপনার যদি মনে হয় না ওকে ঠিক আছে কোয়ালিটি বা আমি যেমন চাচ্ছি তেমন, তাহলেই কিনবেন, না হলে কিনেন না। কারণ সব যে ভালো হয় তা না, শিন মানে যে সব ভালো হবে তা না, হচ্ছে খারাপ ভালো মিলে আছে। বাট এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কোনো কিছু খারাপ পড়ে নাই, এই আর কি। তো সামারের জন্য কিছু দেখতেছি, যে একটু আগেও দেখতেছিলাম, দেখতে আমার মাথা ব্যথা হয়ে গেছে। এখন ভাবছি যে না আর দেখবো না, কালকে দিনের বেলায় বা ফ্রি টাইমে বসে কয়েকটা বেছে জাস্ট কয়েকটা ড্রেস কিনবো। তার আগে আমি অবশ্যই আমাদের টাউন সেন্টারে যাব বা বিভিন্ন জায়গায় লোকাল যে শপগুলো আছে সেখানে দেখবো, সেখান থেকে কিছু ভালো লাগলে সেখান থেকে কিনে ফেলবো, না হলে আমি শিন থেকে অর্ডার করব। তো যাই হোক না কেন, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আর আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে খুব বেশি ভালো রাখুক এবং নিরাপদে রাখুক, এই আর কি। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।